বন্ধুরা, জাপানে যারা আছেন বা যারা আসার স্বপ্ন দেখছেন তাদের জন্য আজকে একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা হয়তো বিভিন্ন জায়গায় শুনছেন যে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সরকারের অধীনে ইমিগ্রেশন বা ভিসা নীতিমালায় বড় কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। আগামী জানুয়ারিতে এর পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশ হতে পারে। অনেকেই এই খবরে ভয় পাচ্ছেন, ভাবছেন বাংলাদেশিদের জন্য জাপানের দরজা হয়তো কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু আমি বলবো, একদমই ভয় পাবেন না। বরং পুরো বিষয়টাকে একটা পজিটিভ সুযোগ হিসেবে দেখুন। কেন জানেন? কারণ জাপানে এখন আর শুধু সংখ্যা বাড়াতে চায় না, তারা খুঁজছে দক্ষ এবং সৎ মানুষ। আর আপনি যদি নিজেকে সেই যোগ্য করে গড়ে তুলতে পারেন, তবে এই নতুন নিয়ম আপনার জন্য আরো ভালো হতে পারে। আসলে কি কি পরিবর্তন আসছে একটু সহজ করে বলি। সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো জাপানি পাসপোর্ট বা নাগরিকত্ব পাওয়ার সময়সীমা। আগে যেখানে 5 বছর থাকলে আবেদন করা যেত, নতুন প্রস্তাবে সেটা বাড়িয়ে 10 বছর করার পরিকল্পনা চলছে। এর মানে হলো সরকার চাচ্ছে আপনি তাড়াহুড়ো না করে দীর্ঘ সময় নিয়ে জাপানি ভাষা এবং সংস্কৃতিটাকে ভালো করে রপ্ত করুন। পাশাপাশি পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআর পাওয়ার শর্তগুলো একটু কঠিন হতে পারে। এখন থেকে জাপানি ভাষার উপর, বিশেষ করে N4 বা N3 লেভেলের দক্ষতার উপর জোর দেওয়া হবে। সাথে আপনার আয়ের প্রমাণ বা আর্থিক সচ্ছলতাও ঠিকঠাক থাকতে হবে। এটা শুনতে কঠিন মনে হলেও আসলে কিন্তু পজিটিভ, কারণ ভাষা জানলে জাপানে আপনার কাজের অভাব হবে না, বেতনও বাড়বে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিসা এবং কাজের ধরন। যারা ইঞ্জিনিয়ার বা স্পেশালিস্ট ইন হিউম্যানিটিস ভিসায় আছেন, তাদের উপর নজরদারি একটু বাড়বে। আপনি যে ভিসায় এসেছেন সেই স্কিল কাজটাই করছেন কিনা সেটা দেখা হবে। অনুমতি ছাড়া অন্য কোনো কাজ করলে সমস্যা হতে পারে। তাই নিজের স্কিল বাড়ানোর দিকে ফোকাসড হন। আর সবচেয়ে জরুরি কথা, হেলথ ইন্স্যুরেন্স এবং পেনশন। 2025 সালের মাঝামাঝি সময়ে জাপানে বিদেশি বাসিন্দাদের সংখ্যা প্রায় 40 লাখ ছাড়িয়েছে। তাই সরকার এখন কোয়ান্টিটিভ ম্যানেজমেন্ট বা সংখ্যার চেয়ে মানের দিকে নজর দিচ্ছে। নতুন নিয়মে যাদের ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স বা পেনশন বকেয়া থাকবে, ভবিষ্যতে তাদের ভিসা রিনিউ করতে গেলে বড় সমস্যায় পড়তে হবে। তাই আজই চেক করুন আপনার সব পেমেন্ট ক্লিয়ার আছে কিনা। দিন শেষে মনে রাখবেন, জাপান সরকার এই নিয়মগুলো করছে সিস্টেমটাকে সুন্দর রাখার জন্য। আপনি যদি 3টা কাজ করেন, জাপানি ভাষাটা মন দিয়ে শিখেন, ট্যাক্স ও পেনশন ঠিক রাখেন এবং নিজের স্কিল বা দক্ষতা বাড়ান, তাহলে জাপান আপনাকে কখনোই খালি হাতে ফেরাবে না। পরিবর্তনকে ভয় না পেয়ে নিজেকে প্রস্তুত করুন। যোগ্য মানুষের কদর জাপানে সব সময় ছিল, আছে এবং থাকবে। সবার স্বপ্ন পূরণ হোক। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আর এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাকে ফলো করুন। ধন্যবাদ।